হোলি স্পেশাল মটন কারি ঠিক এইভাবে বানিয়ে নিন। সময় যেমন বাঁচবে তেমনি খেতেও হবে সেরার সেরা। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি মটন কারি রান্না করব সবচেয়ে সহজ পদ্ধতিতে, যেমন তেমনি স্বাদেও কিন্তু সেরার সেরা। রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হোলি স্পেশাল মটন কারির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মটন। আর মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখন আমি চর্বি আর মটনটাকে আলাদা করে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া মটনগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। এই অবস্থায় প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি জাস্ট 3টে সিটি দিয়ে নেব। এই পদ্ধতিতে রান্না করলে মটনটা কিন্তু খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি বানানোও কিন্তু একেবারে সোজা। 3টে সিটি পড়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। মটনের এই সিম্পল রান্নাটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করলেও খেতে যেমন অসাধারণ হয়, তেমনি রান্নাও কিন্তু খুব সোজা। অনেকেই আছেন মটন রান্না করতে গিয়ে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মটনগুলো সেদ্ধ হয় না। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আমি জানি আপনারা অনেকেই পারেন মটন রান্না করতে, আবার অনেকেই আছেন যারা নতুন একেবারে, তো মটন রান্না করতে পারেন না, তাদের জন্য এই রান্নাটা। আর আপনারা যারা পারেন তারাও দেখুন, এই রান্নাটা কিন্তু একেবারে অন্যরকম। তো আলুগুলোকে ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর তেলের মধ্যে প্রথমে চিনি দিয়ে এইভাবে ক্যারামেলাইজড করে নিলে তরকারির কালার কিন্তু দুর্দান্ত আসে। চিনিগুলো এইভাবে ক্যারামেলাইজড হয়ে তেলের উপর ভেসে উঠলেই এর মধ্যে দিয়ে দিয়েছি 8-10 কোয়া রসুন থেতো করে। আর রসুনটা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। 2-3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বাদামি কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে আদা রসুনের পেস্ট উঁচু 3 চামচ দিয়ে দিলাম। আর আদা রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। তো আদা রসুন দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একেবারেই জল ব্যবহার করছি না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এক্সট্রা কিন্তু জল দিচ্ছি না। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা টমেটো দিয়েছি, বেশি দিইনি। বেশি দিলে টকটক হয়ে যাবে, রেসিপির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। টমেটোটা চাইলে স্কিপও করতে পারো। সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে রেখে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে কষিয়ে নেওয়ার সময় দেখবেন যখন একেবারে শুকিয়ে আসছে, তখন আমি যে মটনটাকে সেদ্ধ করে রেখেছিলাম, মটন স্টকটা যেটা রয়েছে এক্সট্রা, তো সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়া চলবে না। সেটা এইভাবে চামচে করে তুলে আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা যতটা মটনের স্টক রয়েছে ওটা কিন্তু ফেলানো যাবে না, ওইটা দিয়েই আমাদের রান্না হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও শুকিয়ে এলে আবারও একটু আমি মটন স্টক দিয়ে দেব। এইভাবে মটন স্টক দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখবেন মটনের স্টকও শেষ হয়ে যাবে। আর এদিকে কষানোও প্রায় কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একবার হলেও মটন রান্না করে দেখতে পারেন, দারুণ হয়। খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি একেবারে পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যায়। অনেকেই আছেন রান্না করতে গিয়ে একেবারে গলিয়ে ফেলেন অথবা শক্ত থেকে যায়, তো তাদের জন্য এই রান্নাটা একেবারে পারফেক্ট। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা চর্বিগুলোকে দিয়ে আবারও আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই আছেন চর্বি খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তো যারা চর্বি দিয়ে রান্না করবেন, চর্বিটা এইভাবে কষানোর সময় দিয়ে চর্বিটাকে কষিয়ে নিতে হবে।
তারপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু হতেও সময় লাগে না, ঝটপট রান্না করে হোলি খেলতে হবে, তো রান্নাটা করে নিয়ে হোলি খেলার জন্য রেডি হয়ে যেতে পারবেন। আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম অবশিষ্ট স্টক সমেত মটনগুলোকে। স্টক আর বেশি ছিল না, দেখেই বুঝতে পারছেন। তো স্টকের সাথে মটনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতেও রাখতে পারেন। এইবার মটনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মটনগুলোকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার ফলে একেবারে গলেও যায়নি, আবার কাঁচাও থেকে যায়নি। তো এইভাবে কষানোর ফলে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। স্বাদে গন্ধে ভরপুর এই মটনের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। বেশ কিছুক্ষণ ধরে কষে নেওয়ার পর চর্বিগুলো যেমন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তেমনি মটনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যতটা গ্রেভি রাখবেন সেই বুঝেই গরম জলটা দিয়েছি। গরম জল দিয়ে মটনগুলোকে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সকলের আগে আপনি পেয়ে যাবেন আর সময় করে দেখেও নিতে পারবেন। মটনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কষাতে কষাতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মটনগুলোও কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। তো এইভাবে দেখুন মটনগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ফুটে উঠেছে। মটনের সবচেয়ে সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলে হাত চেটে খাবে। মটন রান্না প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়েই গ্যাসটাকে অফ করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সকলের আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।